দাইরোড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের ইতিমধ্যে কিন্তু অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কোচবিহার ডিস্ট্রিক্টের তরফে এখানে 7টি আইসিডিএস প্রজেক্টের আন্ডারে তোমাদের কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। দেখতে পাচ্ছ তার অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে। এখানে আবেদন কিন্তু তোমাদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার পর তোমাদের আবেদন ফর্মটি প্রিন্ট করতে হবে। কীভাবে তোমরা অনলাইনে আবেদন করবে তার কমপ্লিট ভিডিও তোমরা চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে। এখানে যে 7টি আইসি রয়েছে, দিনহাটা দেখতে পাচ্ছ 2 মেন, দিনহাটা 2 এডিশনাল, মাথাভাঙ্গা 1 মেন, মাথাভাঙ্গা 1 এডিশনাল, মাথাভাঙ্গা 2 মেন, মাথাভাঙ্গা 2 এডিশনাল এবং শীতলকুচি। তো এই 7টি আইসিডিএস প্রজেক্টের আন্ডারে তোমাদের কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদে নিয়োগ হতে চলেছে। কেমন? তো এখানে তোমাদের কোন কোন গ্রাম পঞ্চায়েতগুলির মধ্যে তোমাদের নিয়োগ হতে চলেছে এই সমস্ত আইসিডিএস প্রজেক্টটা, সেগুলি আমি তোমাদের প্রথমত দেখিয়ে দেবো। তো অনস্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে দিনহাটা 2 মেন আইসিডিএস প্রজেক্টের আন্ডারে কোন কোন গ্রাম পঞ্চায়েতগুলি থেকে তোমরা আবেদন করতে পারবে একবার তোমাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এখানে টোটাল কিন্তু 20টি ভ্যাকেন্সি রয়েছে। বামনাট 1-এ রয়েছে 8টি ভ্যাকেন্সি, বামনাট 2-তে রয়েছে 3টি, সুকারুর কুঠিতে রয়েছে 2টি এবং নয়ারহাটে রয়েছে 2টি, কেডি গ্রামে রয়েছে 4টি এবং চৌধুরীহাটে রয়েছে 1টি ভ্যাকেন্সি। কেমন? এরপর তোমরা দিনহাটা 2 অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্টের আন্ডারে এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র অঙ্গনওয়াড়ি হেল্পার পদেই নিয়োগ হতে চলেছে। এখানে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটে তোমরা আবেদন করতে পারবে। এখানে টোটাল 25টি ভ্যাকেন্সি রয়েছে। বুড়িরহাট 1 দেখতে পাচ্ছ 1টি, বুড়িরহাট 2-তে 3টি, নাজিরহাট 1-এ তোমাদের 2টি, নাজিরহাট 2-তে 4টি, সাহেবগঞ্জে দেখতে পাচ্ছ 9টি এবং শাকদাল রয়েছে 6টি। টোটাল কিন্তু 25টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে শুধুমাত্র ওমেন ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে অঙ্গনওয়াড়ি হেল্পার পদের ক্ষেত্রে, এবং সেমভাবে তোমাদের এই দিনহাটা 2 মেন ক্ষেত্রেও তোমরা কিন্তু শুধুমাত্র অঙ্গনওয়াড়ি হেল্পার পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। কেমন? তো এরপর মাথাভাঙ্গা 1 মেন ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার 2 পদের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ক্ষেত্রে তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে, টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এখানে 5টি ভ্যাকেন্সি রয়েছে। কাস্ট ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সি রয়েছে। এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের যে গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে, শিকারপুর, পাঁচশামারিতে 2টি, জোরপাটকিতে রয়েছে 4টি, দেখতে পাচ্ছ পচাগড়ে রয়েছে 3টি এবং দেখতে পাচ্ছ হাজরাহাট 2-তে রয়েছে 5টি। টোটাল কিন্তু 19টি ভ্যাকেন্সি রয়েছে হেল্পার পদের ক্ষেত্রে। সেমভাবে তোমাদের কিন্তু এই মাথাভাঙ্গা 1 এডিশনাল আইসিডিএস প্রজেক্টের আন্ডারে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার এই 2 পদের ক্ষেত্রে তোমাদের নিয়োগ চলেছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের ক্ষেত্রে তোমাদের এখানে যে ভ্যাকেন্সি রয়েছে, টোটাল 3টি ভ্যাকেন্সি রয়েছে। দেখতে পাচ্ছ এসটি ক্যান্ডিডেটের জন্য 2টি এবং ওবিসিবি ক্যান্ডিডেটের জন্য 1টি। এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদের ক্ষেত্রে তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে গ্রামগুলি, টোটাল 19টি, কেদারহাট 2টি, গোপালপুরে 1টি, নয়ারহাটে 6টি, দেখতে হাজরাহাট 1-এ 8টি এবং বৈরাগীর হাটে 2টি। এরপর মাথাভাঙ্গা 2 মেন আইসিডিএস প্রজেক্টের আন্ডারে এখানেও সেম অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার 2টি পদের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের ক্ষেত্রে তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে, টোটাল 8টি ভ্যাকেন্সি রয়েছে। দেখতে পাচ্ছ কাস্ট ক্যাটাগরি যে এখানে ভ্যাকেন্সি দেখে নেবে তোমরা অনস্ক্রিন থেকে। এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদের ক্ষেত্রে যে গ্রাম পঞ্চায়েত রয়েছে 19 বিশা 11টি, পেমের ডাঙ্গাতে 6টি, নিশিগঞ্জ 2-তে 10টি এবং একে দেখতে পাচ্ছ এখানে প্যারাডুবিতে রয়েছে তোমার 60টি। টোটাল কিন্তু 44টি অঙ্গনওয়াড়ি হেল্পার পদের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি রয়েছে। এরপর দেখতে পাচ্ছ মাথাভাঙ্গা 2 অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্ট অ্যান্ড এখানেও সেম অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার 2 পদের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে 7টি, কাস্ট ক্যাটাগরি রয়েছে তোমরা দেখে নেবে এখানে অনস্ক্রিন থেকে। এবং হেল্পার পদের ক্ষেত্রে এখানে যে গ্রামগুলি রয়েছে, ফুলবাড়িতে 11টি, বড়শোলমারিতে রয়েছে 11টি, দেখতে পাচ্ছ রুইডাঙ্গাতে রয়েছে 11টি এবং ঘুকসাডাঙ্গাতে রয়েছে দেখতে পাচ্ছ 8টি। তো টোটাল কিন্তু দেখতে পাচ্ছ এখানে 47টি অঙ্গনওয়াড়ি হেল্পার পদের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি রয়েছে। এরপর আইসিডিএস প্রজেক্ট রয়েছে দেখতে পাচ্ছ শীতলকুচি আইসিডিএস প্রজেক্টের আন্ডারেও তোমাদের অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের ক্ষেত্রে নিয়োগ হতে চলেছে। এখানেও অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের ক্ষেত্রে তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে, টোটাল ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে 14টি। এখানে শুধুমাত্র এসটি ক্যান্ডিডেটরাই কিন্তু এই শীতলকুচি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। অন্য কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা এই ওয়ার্কার পদের ক্ষেত্রে শীতলকুচি ক্যান্ডিডেটরা আবেদন করতে হবে, শুধুমাত্র এসটি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এবং হেল্পার পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছ, খলিশামারিতে রয়েছে 7টি, বড়কইমারিতে রয়েছে 9টি, গোলেনেহাটিতে রয়েছে 8টি, শীতলকুচিতে 10টি, গোসাইরহাটে 7টি, লালবাজারে 17টি, ছোট শালবাড়িতে রয়েছে 14টি এবং ভাওয়াইয়ের থানাতে রয়েছে তোমাদের কিন্তু 12টি। তো টোটাল কিন্তু দেখতে পাচ্ছ এই ভ্যাকেন্সিগুলি রয়েছে। তো এই সমস্ত আইসিডিএস প্রজেক্টের আন্ডারে তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু একই রকম হতে চলেছে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা,
বয়স এবং তোমাদের বেতন প্রায় সমস্ত কিছু সেমই থাকছে। তাই আমি একটি অফিসিয়াল নোটিশ কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, কীভাবে তোমরা আবেদন করবে, কী কী ডকুমেন্ট লাগবে তোমাদের, কীভাবে তোমরা জমা করবে, সমস্ত কিছু তোমাদের জানিয়ে দেবো। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ শুধুমাত্র তোমরা মহিলা ক্যান্ডিডেটরাই এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে যে পোস্ট আর পিওরলি ভলান্টারি অ্যান্ড হনারি, ভলান্টারি এবং হনারি বেসিসে তোমাদের নিয়োগ করা হবে। তোমরা কিন্তু কোনো রকম কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট হিসাবে তোমরা ক্লেম করতে পারবে না। এবং ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন, অবশ্যই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন কীভাবে আবেদন করবে তার কমপ্লিট একটি ভিডিও চ্যানেলে অবশ্যই চলে আসবে। অবশ্যই তোমরা কিন্তু ফোন থেকে বাড়িতে বসেই তোমরা আবেদন করতে পারবে। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু রেখে দেবে, কেমন? অন সাকসেসফুল সাবমিশন করার পর তোমাদের অ্যাপ্লিকেশনটি অবশ্যই তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে নিতে বলা হচ্ছে। তোমাদের আবেদন ফর্মটি প্রিন্ট আউট করার পর তোমাদের সেই আবেদন ফর্মের সাথে কিন্তু সমস্ত ডকুমেন্টগুলি যে বলে দেবো আমি, সেই সমস্ত ডকুমেন্টগুলি নিয়ে তোমাদের প্রতিটি আইসিডিএস প্রজেক্ট, যে সমস্ত তোমাদের গ্রাম পঞ্চায়েতগুলি দেখালাম, সেই সমস্ত গ্রাম পঞ্চায়েত ব্লকের আন্ডারে তোমাদের যে সিডিপিও রয়েছে অফিস, সিডিপিওতে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে। শীতলকুচির ক্ষেত্রে শীতলকুচির যে আইসিডিএস প্রজেক্টের সিডিপিও রয়েছে সেখানে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে। সকাল 10টা থেকে বিকেল 5:30টার মধ্যে তোমাদের কিন্তু জমা করতে পারবে। এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ 5/8/2024 তো প্রতিটি আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে তোমাদের বলেছে, প্রতিটি আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে 5/8/2024 তোমাদের কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে। এর আগেই তোমরা কিন্তু ওয়ার্কিং ডেতে গিয়ে তোমরা তোমাদের নিজের ব্লকের যে সিডিপিও অফিস রয়েছে সেখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন ফর্ম সাথে সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স করে সেলফ রেজিস্টার করে জমা করবে। এবং তোমাদের কিন্তু অবশ্যই বলা হচ্ছে যে তোমাদের আইডি নাম্বার রয়েছে, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি নাম্বার তোমাদের কিন্তু অনলাইন আবেদন করার সময় তোমরা কিন্তু বসাবে। প্যান কার্ড, আধার কার্ড অথবা ভোটার কার্ড, তো অপশন তোমাদের থাকবে অবশ্যই অনলাইন আবেদন করার সময়, আমি তোমাদের দেখিয়ে দেবো। তো সেই অনলাইন আবেদন করার সময় যে আইডি নাম্বারটি তোমরা বসাবে অনলাইনে, সেই আইডি নাম্বারটি অবশ্যই তোমাদের কিন্তু কার্ডটি তোমাদের রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউর সময় সেই আইডি কার্ডটিও তোমাদের সাথে নিয়ে যেতে হবে। ক্যান্ডিডেট আর অলসো রিকোয়েস্টেড টু প্রিজার্ভ, তোমাদের কিন্তু যে প্রিন্ট আউট করা যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু তোমরা 2 কপি তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে ফিউচার রেফারেন্সের জন্য। তোমাদের এখানে যে ইম্পর্টেন্ট ডেটস এবং টাইম রয়েছে দেখতে পাচ্ছ টাইম লাইন, আবেদন কিন্তু অলরেডি তোমাদের শুরু হয়ে গেছে 11/7/2024 থেকে। আবেদন করার লাস্ট ডেট রয়েছে তোমাদের 5/8/2024, কেমন? বিকেল 5:30 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমাদের অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছ এখানে 14/8/2024 থেকে শুরু করে তোমাদের কিন্তু 23/8/2024 মধ্যে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো তোমাদের অ্যাডমিট কার্ড। এবং তোমাদের টেন্টেটিভ যে রিটেন এক্সামিনেশন রয়েছে দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি হেল্পার পদের ক্ষেত্রে, তারও ডেট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ হেল্পার পদের ক্ষেত্রে তোমাদের প্রতিটি আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে বলে দিচ্ছি সমস্ত কিছু তোমাদের সেম থাকছে। 7/9/2024 11টা AM দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এক্সামিনেশন হওয়ার কথা রয়েছে। এখানে ওয়ার্কার পদের ক্ষেত্রে কিন্তু পরের দিন 8/9/2024 তোমাদের এক্সামিনেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। আবেদন করার জন্য এখানে বলে দেওয়া হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। অ্যাপ্লাই অবশ্যই তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে হবে, coachbiharw.in, দেখিয়ে দিলাম একটু আগে তোমাদের, কমপ্লিট ভিডিও চলে আসবে চ্যানেলে। তোমাদের সেই নিজস্ব সিডিপিও অফিসে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই আবেদন ফর্মগুলি জমা করবে। পোস্ট রয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের ক্ষেত্রে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের ক্ষেত্রে তোমাদের যে যোগ্যতা, কী কী যোগ্যতা চাওয়া হয়েছে তোমাদের একবার বলে দিই। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদের ক্ষেত্রে প্রতিটি পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রয়েছে, অবশ্যই তোমাদের যে সমস্ত গ্রামগুলি দেখিয়ে দিলাম প্রতিটি আইসিডিএস প্রজেক্টের আন্ডারে, সেই সমস্ত গ্রামগুলি তোমাদের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, কেমন? অবশ্যই সেই সমস্ত গ্রামের কিন্তু তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। না হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এবং তোমাদের কিন্তু অবশ্যই সেই গ্রাম পঞ্চায়েতের জন্য তোমাদের একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের কিন্তু আবেদন ফর্মের সাথে জমা করতে হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি তোমরা কিন্তু তোমাদের এমপি অথবা তোমাদের যে সভাধিপতি রয়েছে অথবা তোমাদের যে এমএলএ রয়েছে অথবা সভাপতি রয়েছে তোমাদের ব্লকে, অথবা প্রধান অথবা পঞ্চায়েত সমিতি অথবা ডিএম, এইচডিও, বিডিও, যে কোনো একজনের কাছ থেকে তোমাদের কিন্তু একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের তুলতে হবে। সেখানে তোমাদের নিজের গ্রামের নাম অবশ্যই মেনশন করা থাকতে হবে ক্লিয়ারলি। এবং সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি তোমাদের কিন্তু আবেদন ফর্মের সাথে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। এবং তোমাদের যে বয়সের সময়সীমা রয়েছে কত থেকে কত হলে তোমরা আবেদন করতে পারো দেখতে পাচ্ছ, 18 থেকে 35 বছরের মধ্যে বয়স তোমাদের অবশ্যই হতে হবে। 1/1/2024 থেকে তোমাদের বয়সের সময়সীমা কিন্তু হিসাব করা হবে। 35 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারো। এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেটরা অবশ্যই তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ সমস্ত কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 35 বছরের মধ্যে বয়স তোমাদের হতে হবে। এবং তোমাদের যে বয়সের প্রমাণপত্র রয়েছে অবশ্যই কিন্তু তোমাদের যে মাধ্যমিক রয়েছে এক্সামিনেশন, সেই মাধ্যমিকের এক্সামিনেশন অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট অনুযায়ী তোমরা কিন্তু আবেদন করার সময় তোমরা কিন্তু সেই ডেটটি বসাবে। এবং অবশ্যই কিন্তু বয়সের প্রমাণপত্র হিসাবে এই
মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি কিন্তু গ্রহণ করা হবে এখানে বলা হয়েছে। তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা তোমাদের বলে দিই, কি শিক্ষাগত যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের ক্ষেত্রে এবং হেল্পার পদের ক্ষেত্রে একই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। শুধুমাত্র দেখতে পাচ্ছ, শুধুমাত্র যদি তোমরা এইচএস পাস যোগ্যতা থেকে থাকে তাহলে তোমরা কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার এই দুটি পদের ক্ষেত্রেই তোমরা কিন্তু আবেদন করতে পারো। কেমন? এবং একজন ক্যান্ডিডেটকে শুধুমাত্র যে কোনো একটি পোস্টের ক্ষেত্রেই তোমরা আবেদন করবে। কেমন? রিজার্ভেশন অবশ্যই এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রিজার্ভেশন রয়েছে, তোমরা একবার দেখে নেবে। এবং তোমাদের বলে দিই, তোমাদের কাস্ট সার্টিফিকেটগুলি রয়েছে অবশ্যই কিন্তু 5/8/2024 তারিখের আগেই তোমাদের কিন্তু সংগ্রহ করা থাকতে হবে। ডিস্ট্রিক্টের সাব ডিভিশন অফিসার রয়েছে তার থ্রুতে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ অ্যাপ্রুভ করা থাকতে হবে 5/8/2024 তারিখের আগেই। ডিসেবিলিটি পার্সন যারা 40% উপরে রয়েছে তাদেরও কিন্তু দেখতে পাচ্ছ সেম তোমাদের ডেট রয়েছে, এর আগে তোমাদের কিন্তু ডিসেবিলিটি সার্টিফিকেট তোমাদের ইস্যু করা থাকতে হবে। এবং ওয়ার্কার পদের ক্ষেত্রে তোমাদের দেখিয়ে দিলাম, শীতলকুচির ক্ষেত্রে 14টি ভ্যাকেন্সি রয়েছে। বাকি আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রেও তোমাদের আমি দেখিয়ে দিয়েছি কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের এক্সামিনেশন দেখতে পাচ্ছ প্ল্যান রয়েছে এখানে। বলে দিই, তোমাদের যে এক্সামিনেশন রয়েছে, তোমাদের লিখিত পরীক্ষা হবে 90 মার্কসের মধ্যে দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের ক্ষেত্রে বলে দিচ্ছি, এবং তোমাদের ইন্টারভিউ থাকবে 10 নাম্বার। তো তোমাদের কিন্তু রিটেন এক্সামিনেশন 90-এর মধ্যে তোমাদের 30 পেতে হবে, তাহলে তোমরা কিন্তু যে ইন্টারভিউ ডাক পাবে। 30 মার্কস তোমরা যদি না পাও তাহলে তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য তোমরা কিন্তু ডাক পাবে না, এখানে বলে দেওয়া হয়েছে ক্লিয়ারলি। এবং তোমাদের রিটেন এক্সামিনেশনের যে মার্কস তোমরা পাবে, সেই রিটেন এক্সামিনেশনের মার্কস এবং তোমাদের ইন্টারভিউর মার্কস এই দুটি মিলিয়ে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে এখানে। এবং ইন্টারভিউর জন্য তোমাদের কোনো রকম কোনো কোয়ালিফাইং মার্কস নেই। এবং তোমাদের সিলেবাস যে রয়েছে দেখতে পাচ্ছ ওয়ার্কার পদের ক্ষেত্রে, তোমাদের যে মাতৃভাষা রয়েছে এই মাতৃভাষায় প্রবন্ধ লিখতে হবে একটি, 150 ওয়ার্ডের মধ্যে 15 নাম্বার থাকবে। অ্যারিথমেটিক অর্থাৎ তোমাদের কিন্তু ম্যাথ থাকবে দেখতে পাচ্ছ এমসিকিউ টাইপ ম্যাথ 8 স্ট্যান্ডার্ডের উপর 20 মার্কস। এরপর নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ ওমেন এসবের উপর তোমাদের এমসিকিউ থাকবে 15 মার্কসের। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে রয়েছে সাধারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে তোমাদের 8 স্ট্যান্ডার্ড এবং 9 স্ট্যান্ডার্ডের, তার উপর তোমাদের এমসিকিউ থাকবে 20 নাম্বারের। এবং জেনারেল যে নলেজ রয়েছে তোমাদের এমসিকিউ থাকবে 20 নাম্বারস। তো তোমাদের কিন্তু এই টোটাল 90 মার্কসের মধ্যে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে, এরপর তোমার 10 নাম্বার তোমাদের ইন্টারভিউ থাকছে। কেমন? অবশ্যই তোমাদের 90-র মধ্যে 30 মার্কস তোমাদের কিন্তু পেতে হবে, নাহলে তোমরা কিন্তু ইন্টারভিউ তোমরা ডাক পাবে না। এবং তোমাদের বলে দিই, তোমাদের বলা হচ্ছে যে ওয়ান ক্যান্ডিডেট ফাইনালি সাবমিট ওয়ান অ্যাপ্লিকেশন, শুধুমাত্র কিন্তু একজন ক্যান্ডিডেট একটিবারই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার দুটি পদের ক্ষেত্রে আবেদন করতে পারো। দুটি পদের ক্ষেত্রে যদি তোমরা আবেদন করো তোমাদের কিন্তু আবেদন ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে বলা হয়েছে। এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদের ক্ষেত্রে বলে দিই, এখানেও তোমাদের সেম যা বলে দিলাম তোমাদের হেল্পার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের ক্ষেত্রে সমস্ত কিছু তোমাদের সেম। নিজস্ব যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলি, সেই সমস্ত গ্রাম পঞ্চায়েত তোমাদের স্থায়ী বাসিন্দা, সেই সমস্ত তোমাদের এমপি, এমএলএ অথবা সভাপতি যে কোনো প্রধানের তরফ থেকে তোমাদের রেসিডেন্স সার্টিফিকেট তুলতে হবে। 18 থেকে 35 বছর তোমাদের বয়স হতে হবে। এসসি এসটি সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। সমস্ত কিছু তোমাদের সেমই থাকছে। এবং তোমাদের ভ্যাকেন্সিগুলি একবার দেখিয়ে দিয়েছি, শীতলকুচির আন্ডারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই সমস্ত ভ্যাকেন্সি রয়েছে। এই সমস্ত গ্রামগুলি থেকে তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলতে হবে। সমস্ত গ্রামগুলি তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আবেদন করতে পারো। এবং হেল্পার পদের ক্ষেত্রে তোমাদের বলে দিই, তোমাদের যে প্ল্যান অফ এক্সামিনেশন রয়েছে এখানেও তোমাদের রিটেন এক্সামিনেশন থাকবে এবং ভাইভা থাকবে সেম তোমাদের 90 এবং 10 মার্কস ইন্টারভিউ। 30 মার্কস পেতে হবে ইন্টারভিউ ডাক পেতে হলে। এবং তোমাদের ইন্টারভিউর মার্কস এবং লিখিত পরীক্ষার মার্কস মিলিয়ে তোমাদের কিন্তু ফাইনাল প্যানেল তৈরি করা হবে। এখানে তোমাদের সিলেবাস বলে দিই একবার, তোমাদেরও কিন্তু সেম প্রায় দেখতে পাচ্ছ সিলেবাস রয়েছে এখানে, সেম সিলেবাস রয়েছে তোমাদের, সমস্ত কিছু তোমাদের সেমই রয়েছে সিলেবাস। ওয়ার্কার পদের ক্ষেত্রেও সেম সিলেবাস এবং হেল্পার পদেও সেম সিলেবাস রয়েছে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু সেম, উচ্চ মাধ্যমিক পাস আউট হতে হবে হেল্পার পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে। তো তোমরা অবশ্যই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট, পাসিং সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তোমাদের কাস্ট সার্টিফিকেট, তোমাদের আধার কার্ড, তোমাদের ভোটার কার্ড এবং তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে এবং সাথে আবেদন ফর্ম, অনলাইন আবেদন করা ফর্মটি নিয়ে তোমরা তোমাদের সিডিপিওর কাছে গিয়ে কিন্তু অবশ্যই জমা করবে। তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম কোন কোন গ্রাম পঞ্চায়েতগুলি থেকে তোমরা আবেদন করতে পারবে। তো সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলির ক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু তোমাদের সেম থাকছে একই রকম। প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে তোমরা কিন্তু যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে, যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলি ভ্যাকেন্সি রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। সমস্ত কিছু তোমাদের সেম রয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। আবেদন করার লাস্ট ডেট রয়েছে 5/8/2024 তারিখ। আর অনলাইন আবেদন ভিডিও চ্যানেলে অবশ্যই চলে আসবে, চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে। আর এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং তোমাদের প্রয়োজনীয় যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দেবে।